আর এবার একটু রাজ্য রাজনীতির খবরে নজর রাখি। 26-এর আগে ভোটার তালিকায় কারচুপির ছক, চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের। দিল্লি মহারাষ্ট্রের ভোটের প্রসঙ্গ তুলে বিজেপির বিরুদ্ধে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বুথ ভিত্তিক ভোটার লিস্ট খতিয়ে দেখার নির্দেশ তৃণমূল বিধায়কদের। ইলেকশন কমিশন ইলেকশন করবে, সেন্ট্রাল ফোর্স দিয়ে তারা গার্ড দেবে, আর বাইরের লোকেরা এসে যারা বাংলার লোক নয়, বাংলার ভোটার নয়, তারা এসে ভোট দেবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো। অন্য রাজ্য যেটা পারে না, বাংলা পারে। তৃণমূলের দাবি, হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লিতে বিজেপির জয়ের পিছনে রয়েছে ভুয়ো ভোটার। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগে এ রাজ্যে ভোটার তালিকা নিয়ে সতর্ক তৃণমূল। তাদের অভিযোগ, অনলাইনে নাম তোলার সুযোগে ভুয়ো ভোটারদের নাম ঢোকানোর চক্রান্ত করছে বিজেপি। তাই তৃণমূলের দাবি, অনলাইনে নয়, সশরীরে হাজির হয়ে ভোটার তালিকায় নাম তুলতে হবে। আমার ভাষায় ভুতুড়ে রাজনৈতিক দল যারা বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। কেন অনলাইনে হবে? আপনাকে ভোটার কার্ডে নাম তুলতে গেলে, আধার কার্ডে নাম তুলতে গেলে আপনাকে ফিজিক্যালি যেতে হয়। তাহলে বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে? আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি, এখানেও বাবুরা এসে বসে আছেন। প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে। দিল্লিতে আপনি যদি দেখেন ভোটার তালিকায় 2024-এ লোকসভা নির্বাচন থেকে শুরু করে বিধানসভা দিল্লি নির্বাচন 8 মাসে 4 লক্ষ লোকের নাম নথিভুক্ত করা হয়েছে। এটা তো হয়েছে, এটা আমার কাছে খুব একটা জেনুইন বলে মনে হয় না। আম আদমি পার্টি হয়তো সেটা ধরতে পারি না। ভোটার তালিকা নিয়ে জেলায় জেলায় নির্দেশ পাঠিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। বলা হয়েছে, প্রতিটি বুথের ভোটার তালিকা খুঁটিয়ে পরীক্ষা করে দেখতে হবে। নিজের নিজের বিধানসভা এলাকার ভোটার তালিকা পরীক্ষা করে দেখবেন বিধায়ক। যে সমস্ত নাম ইতিমধ্যেই ভোটার তালিকায় উঠে গিয়েছে সেগুলিও খুঁটিয়ে দেখতে হবে। কোনো নাম নিয়ে সন্দেহ হলেই যোগাযোগ করতে হবে জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে। নিজেই ইলেকশন কমিশনের যে অফিস আছে আমাদের ওখানে, সেখানে গিয়ে পরিষ্কার বলবো এবং চিঠি দিয়ে জানাবো যে একটাও ভোটার উইদাউট ভেরিফিকেশন হবে না, অনলাইন হবে না, একটাও হবে না। যদি হয় তাহলে কিন্তু তার জন্য মানুষকে নিয়ে বিক্ষোভের রাস্তায় যাব। শীর্ষ নেতৃত্বের নির্দেশ মতো ভোটার তালিকা নিয়ে ময়দানে নেমে পড়েছেন অন্য তৃণমূল বিধায়করাও। শনিবার বৈঠক ডেকেছেন মানস ভূঁইয়া। মেদিনীপুরের 2 সাংগঠনিক জেলা সভাপতিকে নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে বৈঠক করে দ্রুত পূর্ণাঙ্গ ভোটার তালিকা তৈরি করতে। হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লি 3 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই এই ভোটার তালিকার গড়মিলের বিষয়টি নজরে আসতে শুরু করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্বেরও। তাই জন্যই জনপ্রতিনিধিদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে গোটা বিষয়কে নিয়ে কড়া পর্যবেক্ষণ তৈরি করতে। শাসক দলের বিধায়করা ইতিমধ্যেই কার্যত সেই কাজে নেমে পড়েছেন এবং চলতি সপ্তাহ থেকেই একাধিক বিধায়ক নিজের এলাকাতেই ভোটার কাজের বিষয়ে বৈঠকও ডাকলেন। ক্যামেরায় কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।